হোমিওপ্যাথিক সোসাইটি অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 13ই মার্চ শুক্রবার বিকেলে রাজধানীর মালিবাগের একটি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উপদেষ্টা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর আন্তর্জাতিক সমন্বয়ক ডক্টর এস.এম. রহমান হালিম তনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমিওপ্যাথিক সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ডাক্তার মাইনুল ইসলাম বাদল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ সোলাইমান তালুকদার, সহসভাপতি মোহাম্মদ শাহরাজ খান, দক্ষিণখান থানা মহিলা দলের আহ্বায়ক হাসিনা বেগম, হোমিওপ্যাথিক সোসাইটি অব বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে জিয়াউর রহমান এই হোমিওপ্যাথি চিকিৎসা সেবাকে এগিয়ে আনতে চেয়েছিল, পরবর্তীতে বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ করেছেন মিরপুর 14-তে, এবং পর্যায়ক্রমে আরও বেড়েছে। যে চিকিৎসা সেবায় যে পরিমাণ টাকা লাগে তার মধ্যে 100 ভাগের 1 ভাগ টাকা হয়তো ভাই হোমিওপ্যাথি চিকিৎসা হলে তারা সুচিকিৎসা পাবে এবং সুস্থ হবে ইনশাল্লাহ। তাই আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কোনো দল আছে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক বিশ্বাস করতে চায় না। যারা বিশ্বাস করতে চায় না তারা বাংলাদেশে থাকতেও পারে না, তারা বাংলাদেশে নেই। কেউ কেউ মনে করে বাংলাদেশ 1971-এর স্বাধীনতা অর্জনই করে নাই, তারা এখনো পাকিস্তানের মধ্যেই আছে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। আমরা এই ইফতার মাহফিলে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের দুজনকে এবং তার ছেলে আরাফাত রহমান ককুকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং একই সাথে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তার একটা প্ল্যান আছে। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল, ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি। তো তিনি যেন এই কাজ সফলভাবে করতে পারেন, এর জন্য আমরা হোমিওপ্যাথিক সোসাইটি অব বাংলাদেশ সহ বাংলাদেশে আপামর জনসাধারণ তাকে সহযোগিতা করবো। দেশকে যাতে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করা যায় সেই সহযোগিতা হবে আশাবাদ।